হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের জন্য একটা পিকে পাইল নিয়ে এসেছি। পিকে পাইল বুঝতেই পারছো, 3টে পাইল হবে। এটা ব্ল্যাক টার্মালিন বা ব্ল্যাক বিডস ব্রেসলেট যেটা, এটা এটার মধ্যে ওম মানি পাদবে হোম বুদ্ধদেবের মন্ত্র লেখা আছে। হুম। আর এটা হচ্ছে কার্নেলিয়ান ব্রেসলেট। এটা রুট চক্রার জন্যে, যেটা আর কি রুট চক্র আমাদের ইচ্ছে পূরণের চক্র, যেটা আর কি আমাদের কনফিডেন্স দেয়, যেটা যেটা আমাদের সাহস, শক্তি আর দৃঢ়তা দেয়। সেটা ব্রেসলেট হচ্ছে এই কার্নেলিয়ান। এটা একটা। আর এটা হচ্ছে রোজ কোয়ার্টজ ব্রেসলেট। রোজ কোয়ার্টজ যেটা আর কি তোমরা জানো যে ভালোবাসার প্রতীক। এটা রোজ কোয়ার্টজ ব্রেসলেট। আর এটা হচ্ছে 7 চাকরা প্লাস রোজ কোয়ার্টজ। ওকে। তো এই হচ্ছে তোমাদের পাইল। তোমরা চুজ করো। আর পাইলের যে স্ট্যাম্প সেটা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, একদম নিজস্ব একান্ত নিজের, তাহলেও তোমরা করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর এই ক্রিস্টালসের ব্রেসলেটসগুলো যদি তোমার চাহিদা থাকে, এই রোজ কোয়ার্টজ বলো, ক্রিস্টালস বলো, যে কোনো ক্রিস্টাল তোমাদের যদি টামলিন্স বলো, এই ধরনের যে কোনো ক্রিস্টালের তোমার ব্রেসলেট তোমাদের লাগে, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে গেলে তোমরা, আমি দেখাচ্ছি, আমার হোয়াটসঅ্যাপে তুমি যদি যাও, এই তোমাদের এই হচ্ছে গিয়ে অ্যাকোয়াস্টার ডটের অ্যাকাউন্ট। এখানে এটা হচ্ছে গিয়ে আমার অ্যাকোয়াস্টারের অ্যাকাউন্টের নিচেই তোমরা দেখতে পাবে এটা আমার ক্রিস্টেলের প্রোডাক্টসগুলো যা যা আছে এখানে আমি দিয়ে রেখেছি। রোজ কোয়ার্টজ, ক্লিয়ার কোয়ার্টজ, এই যে নানা রকমের ক্রিস্টালের যে ব্রেসলেট আছে, ব্যাক পেনের জন্য, আর্থরাইটিসের জন্য, ব্লাড সুগারের জন্য, থাইরয়েডের জন্য। এখানে নানা রকমের ব্রেসলেটস পাওয়া যায়। স্টক মার্কেটে যারা কাজ করো তাদের জন্য এখানে ব্রেসলেটস আছে। সেই কাজের উন্নতির জন্য ব্রেসলেট আছে। হেলথ হিলিং, কোনো রকম অসুখ বিসুখের থেকে যদি তোমরা সুস্থ হতে চাও, সেই ব্রেসলেট আছে। হুম এখানে মাল্টিপারপাস নানা রকমের, এখানে লাভ ম্যাগনেট, মানি ম্যাগনেট, 7 চাকরা, হ্যাঁ, আর এখানে ট্রায়াঙ্গেল, মানে ট্রিপল প্রোটেকশন, সব রকমের প্রোটেকশনের জন্যও আছে। আর এখানে আছে মুনস্টোন ব্রেসলেট। মুনস্টোনের যে তোমাদের যে ক্রিস্টাল, যে মুনস্টোন তোমাদের মুড সুইং হয় বা তোমাদের অস্বস্তি হয়, বা কোনো রকমের যে সাইকিক এবিলিটি তোমাদের দরকার, বা কোনো রকম মানে ম্যানিফেস্টেশন করতে চাইছো, হার্টের হিল, বা ক্যাশ ফ্লো যে স্টেবল থাকুক সেটা তুমি চাও, সেই রকমের যদি কিছু চাও তাহলেও তোমরা মুনস্টোন দিয়ে পেতে পারবে। আর যেটা হচ্ছে এডুকেশন ব্রেসলেট, নানা রকম তোমরা পড়াশোনা করছো তার জন্য এডুকেশন ব্রেসলেটসের দরকার, সেইটাও তোমরা করতে পারো। আর যেগুলো আছে এখানে ইনসেন্স, ধূপকাঠি, তোমরা যে ধূপকাঠি যেগুলো আছে সেই রকম এখানে দেখো, এখানে আছে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে চন্দনের। হ্যাঁ, তারপরেরটা আছে, এটা হচ্ছে গিয়ে কর্পূরের। এটা হচ্ছে গিয়ে নানা রকমের ধূপকাঠির ইয়ে আছে, সেন্ট জনিত ধূপকাঠি আছে, সেটা তোমরা, এটা রোজের। হুম কস্তুরি কস্তুরি গন্ধ আছে। এই ধরনের ধূপকাঠির স্টিক যদি, এই যে আমি যেখানে জ্বালিয়েছি, এই ধরনের, এটা এটা তো ছোট, আমি ভেঙে জ্বালিয়েছি। এগুলো বড় বড় পাওয়া যায়, এটাকে দুভাগ করে আমি জ্বালিয়েছি। তো সেই জিনিসগুলো তোমরা যদি চাও সেগুলোও এখানে পেতে পারো। এখানে নানা রকমের বাস্তুর জিনিসও পাওয়া যায়, ছোট সিলভার মাছ পাওয়া যায়। এখানে বিষ্ণুর লকেট পাওয়া যায়। হুম সিলভারের
রূপোর যে তোমরা যদি পয়লা বৈশাখের জন্য রূপোর বেলপাতা পেতে চাও সেটাও তোমরা পেতে পারবে এখানে। মানি আর্থিক উন্নতির জন্য যদি নজর লেগে যায় তোমার বারবার করে সেটাও তোমরা নিতে পারো। মানি নাজার ব্রেসলেট আছে, হুম, মানি ম্যাগনেট ব্রেসলেট আছে, যেটা তোমাদের দরকার, তোমাদের আর্থিক উন্নতিকে অ্যাট্রাক্ট করার জন্য যে দরকার সেইগুলো তোমরা নিতে পারো। ওকে, এগুলো প্রত্যেকটা কিন্তু অথেন্টিক। আর ওরা যদি চাও, যদি তোমরা চাও তাহলে কিন্তু ওরা ল্যাব টেস্টের সার্টিফিকেটও দিয়ে দেয়। হুম, পাইরাইটের তোমরা পিরামিডও পেয়ে যাবে, যা তোমাদের লাগবে এখানে তোমরা। রোডালাইটের এটা হচ্ছে গিয়ে লাভ প্রোটেকশন ব্রেসলেট, যাকে তুমি ভালোবাসো, তাকে তুমি যদি অ্যাট্রাক্ট করতে চাও, এটা কিন্তু ভীষণভাবে কার্যকর। আমি নিজে দিয়ে দেখেছি, তার ফলস্বরূপ সেই মানুষটা ফিরেও এসছে। ঝগড়াঝাটি অশান্তি হয়ে ব্রেকআপ হয়ে গেছিল, এমনকি ব্লক করে চলে গেছিল, সেই মানুষ ফিরে এসছে। সেই মানুষ তার সঙ্গে রিলেশনেও আছে, এখনো আছে। মানে ইভেন এসে বলেছে আমি আর কোনোদিন তোমায় ব্লক করব না। এটা সবচেয়ে বেশি বড় পাওয়া, যে আমি আর কোনোদিন ব্লক করব না। সেই মানুষটা রাগ করছে, অশান্তি করছে, কিন্তু ব্লক করছে না। এটা আমার অবাক লাগলো জিনিসটা, যে ও সেটা চেয়েছিল যে আর কোনোদিন যাতে ব্লক না করে, এক্স্যাক্টলি সেটা কিন্তু হয়েছে, যে ও কোনোদিন ব্লক করছে না। সেই কথাটা এখনো ও মানে যে হ্যাঁ ও ব্লক করছে না। এই যে এই আংটিটা আমি পরি এখন, এটা হচ্ছে গিয়ে জার্সি, সেম জিনিস। এটা হচ্ছে কি স্পিরিচুয়াল গ্রোথের জন্য ল্যাব্রোডোরাইট ক্রিস্টাল। হুম, এটার অনেক ইয়ে আছে। আহ, এখানে প্রোটেকশন ডিউরিং ট্রাভেল, তোমরা যখন খুব যারা ঘোরে তাদের জন্য প্রোটেকশন। এই যে ল্যাব্রোডোরাইট যে ব্রেসলেটও আছে, এটা ব্রেসলেট আছে। আর এটা হচ্ছে গিয়ে তার পাথর। এটা যারা আর কি বেড়াতে যায়, ঘুরতে যায়, খুব ট্যুর করতে হয়, তাদের জন্য খুব ভালো প্রোটেকশন। এটা তোমার সিক্স সেন্সকে খুব স্ট্রং করে দেবে, যা এই আজকের দিনে আমার যাওয়ার দরকার নেই, এখানে কিছু প্রবলেম হতে পারে। এই জিনিসগুলো কিন্তু তোমাকে বা তুমি যখন বেড়াতে যাচ্ছ বা ঘুরতে যাচ্ছ, তোমার অপোজিটের মানুষটা যে তোমার জন্য কি ভাবছে সেটা কিন্তু তোমার সিক্স সেন্সে চলে আসবে। এই জিনিসগুলো আমি ফিল করি, কেননা আমি এমনিতেই সাইকিক, তার মধ্যে এই জিনিসগুলো আরো ক্লিয়ারিটি দিয়ে দেয়। হুম, প্রমোশন, প্রমোশনের আরো এখানে ক্রিয়েটিভিটি বাড়ায়। মানে এই প্রত্যেকটা চাকরা ক্লেন্স করে দেয়। ইমোশনাল হিলিং করে, ইনার রিফ্লেকশন, সবকিছু। এই ল্যাবরেটরি জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি মহাদেবের পাথর। অ্যাকচুয়ালি মহাদেবের পাথর হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যামেথিস্ট, একটা হচ্ছে ল্যাবরেটরাইট। ওকে, তো এই হচ্ছে আহ, সব জিনিসগুলো তোমাকে তোমাদের ইন ইয়ানের মধ্যে যেটা দুটো পাথর থাকে সেটা হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাক টার্মালাইন, এটা হচ্ছে ইয়ে সেলেনাইট। ওকে, তো এই জিনিসগুলো তোমরা যদি চাও তোমরা পেতে পারো। নানা রকম ম্যারেজ ফিক্স তোমাদের যদি বিয়েরতে বাধা আসছে, বিয়ের জন্য ম্যারেজ ফিক্স ব্রেসলেট তোমরা নিতে পারো। এগুলো প্রত্যেকটা কার্যকর। আমি নিজে কিছু যেই জিনিসগুলো নিয়েছি সেগুলোতে কার্য করেছে। আর যারা আমার কাছ থেকে নিয়েছে তারা আমার চ্যানেলেও তোমরা দেখতে পেয়ে যাবে যে আম, অনেকেই ব্রেসলেট নিয়ে যে উপকৃত হয়েছে, সেটা ওরা নিজেরা বলেছে। সেটা আরো অনেক ব্রেসলেট আছে। এটা হচ্ছে ব্রেসলেট ফর ডিপ্রেশন, তোমাদের যদি মারাত্মকভাবে কোনো ডিপ্রেশন থাকে, ডিপ্রেশন থেকে তুলে নিয়ে আসবে। মাইন্ডসেট চেঞ্জ করে দেয়, মানে মানসিক চিন্তাধারাগুলো চেঞ্জ করে দেয়। কমিউনিকেশন, তোমাদের কথা বলতে বাধা আসছে, কোনো রকম ভাবে কথা বলতে তোমাদের অসুবিধা হয়, মানুষকে বুঝিয়ে বলতে কষ্ট হয়, মানুষকে বুঝিয়ে শোনাতে কষ্ট হয়। আমার আমার কাছে এটার কম্বিনেশনে আরেকটা মানে ইয়ে আছে। এটার মধ্যে আমি ওদেরকে বলে আরো কিছু ক্রিস্টাল ঢুকিয়েছিলাম। এটা যেহেতু আমি ওদের সঙ্গে জড়িত, তাই জন্য ও আমাদের জন্য একটু কম্বিনেশন বেশি দিয়েছিল। এটা কিন্তু কমিউনিকেশনের ব্রেসলেট। আমার কিছু কিছু যে আমার সময় দেখবে তোমাদেরও প্রবলেম বুঝতে পারবে, যে আমার একটু কিছু বক্তব্য রাখতে অসুবিধা হয়ে যেত। কিন্তু এটা এটা আমার যেহেতু আমার থ্রোট চাকরায় প্রবলেম আছে, সেই জন্যই কিন্তু আমাকে ওভারকাম করার জন্য, এটার থেকে বেরোনোর জন্যই কিন্তু এই সোল পারপাস আমাকে ঈশ্বর দিয়েছে। তো সেই জায়গা থেকে আমাকে অনেকটা বের করে এনেছে। তো এখানে সাবান চাকরা অনেক কিছু আছে। সাবান চাকরা মেডিটেশন টাম্বল স্টোন আছে, গ্রিন জেড টাম্বল স্টোন আছে, এটা আর্থিক উন্নতির জন্যে। নানা রকমের ক্রিস্টালের ব্রেসলেট আছে। এইগুলো হচ্ছে গিয়ে স্টোন চিপস ব্রেসলেট, এগুলো একটু সস্তা হয়, দেখতে সুন্দর হয়। এগুলো এগুলো ফর তোমার
ক্রিস্টালের ক্রিস্টালের কাজ করলো আর একটু দেখতেও সুন্দর লাগবে। এটা পার্লের ব্রেসলেট আছে, তোমার যা মনে হবে তোমরা এখানে এসে দেখতে পারো। এই যে লাভ স্পেল ব্রেসলেট, কাউকে তুমি আকর্ষণ করতে চাইছো, এই লাভ স্পেল ব্রেসলেট দিয়ে তুমি আকর্ষণ করে। গার্নেট আছে, স্ট্রবেরি কোয়াজ আছে, রোডালাইট আছে, রোজ কোয়াজ আছে, আর মুনস্টোন আছে। এইগুলো দিয়ে একটা কম্বিনেশনের ব্রেসলেট, এইটা খুব কম মানে খুব চর্চায় ছিল একটা সময়। এই যে অ্যামেথিস্ট, আর এখানে আছে ফিরোজা ব্রেসলেট। তোমরা যা তোমাদের মনে হবে তোমরা কিন্তু এখান থেকে, লাভ লাস্টিং ব্রেসলেটস আছে এখানে, এখানে স্পেল জার্স পাওয়া যায়। সব রকম ভাবে তোমরা এখান থেকে অনেক জিনিস তোমরা পেরে, পাইরাইট আর কম্বো, পাইরাইট আর সিট্রিনের কম্বো। হুম এখানে নানা রকমের ক্রিস্টালের মালা পাওয়া যায়। এই যে গাছটা, এই গাছটা কিন্তু আমি এখান থেকে নিয়েছি। কেন, আমি একটুখানি ইয়ে করে দেখাচ্ছি। এই যে গাছটা, এই গাছটাও কিন্তু ক্রিস্টালের গাছটা এদের এখান থেকে আমি নিয়েছি। ইটস ভীষণ ভালো, ভীষণ মানে কাজ দেয়, ঘরের শান্তি বজায় রাখে, ঘরে মানে আহ, একটা কি বলবো পিসফুল একটা এম্বিয়েন্স দেয় এখান থেকে। হুম তো যা তোমাদের মনে হয় তোমরা এখান থেকে নিতে পারো। তোমরা একবার এসে চেক করতে পারো, আমাকে দাম জিজ্ঞেস করতে পারো, আমি দাম বলে দেবো। ওকে, তো আর এখানে আছে আমার ব্যক্তিগত রিডিং এর যা যা লেখা, মানে ব্যক্তিগত রিডিং এর কি কি, কোন টাকায় কত টাকা, কোন কত টাকায় আমি কত মিনিটের রিডিং দিই, সব এখানে লেখা আছে। তোমরা এসে এইগুলো দেখতে পারো। আর আমি কোথায় থাকি ইভেন সেটাও তোমরা এখানে দেখতে পাবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে আমার ডিটেলস। আমি কোনো ভিডিওতে দেখাই না, এখন থেকে ভাবছি একটু হলেও দেখিয়ে দেব। আমার হোয়াটসঅ্যাপটা তোমরা খুলে দেখো, এখানে কিন্তু ওরা ক্রিস্টালের, এই যে এই যে এটা হচ্ছে গিয়ে ওদের যারা ক্রিস্টাল বিক্রি করছে ওদের অথেন্টিসিটির কার্ড। ওকে, তো চিপসের ব্রেসলেটস গুলো যেগুলো, এইগুলো এখানে সব আমি দিয়ে রেখেছি, তোমরা এসে দেখতেও পারো। ওকে, তো যাবতীয় আমার বলা হয়ে গেল। এবার দেখি তোমাদের কে কোনটা নেবে। তোমরা এখানে ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা টাইম স্ট্যাম্প দেখে নিতে পারো যে কোন আগামী যে বাংলা বছরটা তোমাদের কেমন যাবে। লাভ রিলেশনশিপ আর মানি মানে আর্থিক উন্নতি দুটো মিলিয়েই আমি বলবো। দেখি কি কি হতে পারে, ওভারঅল সবটুকুই আমি দেখি বলবো। ওকে, তো ফার্স্ট ফাইল হচ্ছে গিয়ে এটা কালো বুদ্ধ ব্রেসলেট। আমি কালো বুদ্ধ ব্রেসলেট যে বলছি কেননা বুদ্ধদেবের বাণী লেখা আছে এখানে। আর এটা হচ্ছে কার্নেলিন ব্রেসলেট সেকেন্ডটা। আর এটা হচ্ছে রোজ কস 7 চাকরা ব্রেসলেট, এটা 3 নম্বর। ওকে, তো ফিরে আসছি আমি পাইলগুলো নিয়ে, প্রথম ব্রেসলেট নিয়ে। তো সঙ্গে থেকো। ওকে বন্ধুরা, এবার যারা বুদ্ধ ব্ল্যাক বুদ্ধ ব্রেসলেট নিয়েছে, যারা কালো বুদ্ধর ব্রেসলেটটা নিয়েছে, তাদের রিডিং এবার করব। তো তোমাদের সকলকে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। আর এই 1432 তোমাদের কিরকম যেতে পারে। এই পাইলস গুলো আমি করেছি, অনেকে রাশিগতভাবে দেখতে চায় না বা রাশি হয়তো জানে না, তাদের জন্যই আমি পাইলস গুলো করেছি। তোমরা ইনটিউটিভলি যেটা তোমাদের মনে হবে, যে পাইল গুলো পছন্দ সেটা তোমরা নিয়েছো। এবার যারা ব্ল্যাক একটা এই বুদ্ধ ব্রেসলেট নিয়েছে তাদের জন্য আমি কিছু লেনরম্যান ডেক থেকে নিয়েছি। আর এটা নিয়েছি আমাদের এইটা হচ্ছে গিয়ে দ্য ইন্ডিয়ান টড বলে একটা ডেক আছে, সেটার মধ্যে খালি মেজর কানাগুলো আছে আর ঈশ্বরের ছবি আছে। তো ওইটা থেকে নিয়েছি। আর এটা হচ্ছে তোমাদের লাভ অরাকেল থেকে নিয়েছি কিছু। আর এখানে কিছু টড কার্ডস আছে, আর এটার থেকে গাইডেন্স আছে। ওকে, তো দেখি এবার শুরু করি। ঈশ্বরের নাম নিয়ে তোমরা শুরু করো যে তোমাদের আগামী বছরটা, মানে এই বৈশাখ থেকে আগামী চৈত্র মাস পর্যন্ত কিরকম যেতে পারে। ওকে, এখানে হুম 7 এসছে, 13 এসছে, আর 31 এসছে। তিনের
3-এর কিন্তু একটা 13 আর 31 মিরর ইমেজ এসছে দেখতে পাচ্ছি। আর 7, এখানে 7 নম্বর যেটা দেখাচ্ছে এখানে স্নেক। কেউ তোমার আশেপাশে আছে যে তোমার কিন্তু খুব একটা ভালো চায় না, কিন্তু দেখা যায় তোমার জন্য খুব ভালো চায়, খুব সে তোমার শুভাকাঙ্ক্ষী। তো সেটা তোমাকে বুঝতে হবে আর তার কাছ থেকে কিন্তু দূরত্ব বাড়াতে হবে। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার যদি তোমার সন্তান থেকে থাকে তাহলে তার খেয়াল রাখতে হবে, তার ইম্যাচুরিটি থাকতে পারে, তার ভালোর জন্য খুব সম্ভবত তার আশেপাশেও হতে পারে কেউ তোমার নেগেটিভ এনার্জি দিচ্ছে, সেই মহিলা হতে পারে বা পুরুষও হতে পারে। ওকে, সেটা একটা মেসেজ গেল। আরেকটা যেটা দেখতে পাচ্ছি যে তুমি যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে তোমার তোমাকে কিন্তু কেউ খেয়াল রাখছে বা তোমার নজর রাখছে, তোমার উপরে নজর রাখছে, কেননা তোমাকে সে পছন্দ করছে, ভালোবাসছে বলবো না, সে কিন্তু তোমাকে পছন্দ করছে। ওকে, এই একটা গেল। আর যেটা দেখতে পাচ্ছি কারোর ইম্যাচুরিটির জন্য হয়তো কিছু প্রবলেম হতে পারে বা কোনো রকম অসুবিধায় পড়তে পারো। আর এখানে সান কার্ড যেটা বলছে তোমার বছরের শেষের দিক, মানে এটা হচ্ছে গিয়ে উম নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ওই রকম, বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, বা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম জায়গা থেকে কিন্তু তোমার আর্থিক উন্নতি হতে পারে, বা তুমি হয়তো বেড়াতে যেতে পারো, তোমার কোথাও ভ্রমণ থাকতে পারে। এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো আমাদের কোন ঈশ্বর তোমার সঙ্গে থাকবে। মুন, চন্দ্র। আচ্ছা, চন্দ্রদেব তোমার সঙ্গে থাকবে এখানে খুব সম্ভবত কর্কট রাশি আমি পাচ্ছি, আর পাচ্ছি হচ্ছে মীন রাশি। এখানে তোমার এখানে ফিয়ার, এংজাইটি, কনফিউশন, ডিলিউশন আর রিস্ক। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার কিছু কিছু জায়গায় তোমার ভয় কাজ করবে, যেটা স্নেকের থেকেও এসছে, ভয় কাজ করবে, অস্থিরতা কাজ করবে, কনফিউশন, ডিসিশন নিতে একটু টালমাটাল থাকবে, যেহেতু তোমার মধ্যে তোমার মনের মধ্যে একটা ইম্যাচুরিটি থাকবে, সেই জন্যে কিন্তু তুমি ইম্যাচুরিটির কারণে কিন্তু সিদ্ধান্ত তুমি নিতে পারছো না, কনফিউশন। আমি তোমাকে সামনে থেকে একবার দেখানোর চেষ্টা করব। ওকে, সিদ্ধান্ত নিতে তোমার একটু হলেও প্রবলেম থাকছে, সেই জায়গা থেকে কিন্তু নিজেকে আরেকটু উন্নতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। আর তার জন্য কি করতে হবে, আমি যে ব্রেসলেটস গুলো আমি দেখিয়েছিলাম তার মধ্যে থেকে দেখো, আমি ভাবছি এই বছরের থেকে না তোমাদের প্রবলেমস গুলো তো দেখাই, কিন্তু সলভ কি করে করবে সেটা তোমাদের দেখাতে চুকে যাই। তো সেই জায়গাতে আমি অ্যাকচুয়ালি ফ্লো এর মধ্যে থাকি। এবার ভাবছি যে সেই জায়গাটা একটু ধরে তোমাদের এই প্রবলেমের কিভাবে তুমি সলভ করতে পারবে, কোন ব্রেসলেটটা দিয়ে তুমি নিজেকে সলভ করতে পারবে সেটা আমি দেখিয়ে দিতে চাইবো। ওকে, তো এই ব্রেসলেটটা যেহেতু তোমাদের কনফিউশন আছে, আমি যেটা দেখাচ্ছি, দাঁড়ো এখান থেকে, এই যে মুনস্টোন ব্রেসলেট, ওই যে মুনস্টোন ব্রেসলেটে কিন্তু কি করবে, তোমার আকর্ষণ বাড়াবে, তোমার সৌন্দর্যের আকর্ষণ বাড়াবে, আর কি বাড়াবে, সাইকিক এবিলিটি বাড়াবে। এই যে তোমার যে একটা এংজাইটি থেকে তোমার বেরোতে সাহায্য করবে। এখানে কিন্তু কন্ট্রোল, মুড সুইং, মনের যে একটা অস্থিরতা, চন্দ্রের যে ইয়েটা হয় না, এটা অরিজিন শ্রীলঙ্কা থেকে এরা এখানে আনে। তো এই যে ক্রিস্টেলটা কি করে জানো তো, অস্থিরতা যেটা তোমার মধ্যে আছে সেটার থেকে বের করে আনবে। বিউটি অ্যাট্রাকশন। আর কি করবে, ক্যারিয়ারে তোমার উন্নতি আনবে। একটাই পাথরে কিন্তু তোমার অনেক কিছু তুমি পেয়ে যাচ্ছ। হুম, ক্রিয়েটিভিটি বাড়াবে, আর ওরা কিন্তু ক্লেন্স করবে, বিউটিফুল রিলেশনশিপের মধ্যেও কিন্তু অ্যাট্রাকশন আসবে। আর ফোকাস, যদি পড়াশোনা করো সেখানে পড়াশোনাতেও কিন্তু ফোকাস আনবে। ওকে, তো একটা ব্রেসলেটে কিন্তু অনেক কিছু কাজ করে দিচ্ছে। আরেকটা যেটা আছে, তোমাদের যদি এংজাইটি বা মুড সুইং থাকে তাহলে কি করবে, এখানে ডিপ্রেশনের থেকে বা এংজাইটি থেকে বেরোবার জন্য যে ব্রেসলেটস গুলো আছে সেইগুলো কিন্তু তোমরা কাজে লাগাতে পারবে। হুম, এখানে এক সেকেন্ড, এই যে
অ্যামেথিস ব্রেসলেট, এটাও কিন্তু এংজাইটি থেকে মানসিক শান্তি দেয়, এংজাইটি থেকে বের করে আনে। ওকে, আরও ব্রেসলেট আছে এখানে। এই ব্রেসলেটসগুলো তোমাকে কিন্তু কাজে দেবে তোমার এই অস্থিরতা থেকে বেরোনো, ডিপ্রেশনটা তো দেখলাম। আর যেটা আছে এংজাইটি থেকে বেরোনোর একটা ব্রেসলেট আছে। এই যে ক্লিয়ার কর্ডসও কিন্তু আমাদের মানসিকভাবে অস্থিরতা থেকে শান্তি পায় দেয়। এখানে আরো অনেক ব্রেসলেট আছে। আমি যেগুলো দেখলো মনে হলো যে এই পরিস্থিতি থেকে বের করে আনতে পারে, সেটা আমি তোমাকে দেখালাম। ওকে, তো এইগুলো তোমরা ইউজ করতে পারো এই পরিস্থিতি থেকে বেরোনোর জন্য। এবার লাভ লাইফে দেখি কি আছে। এক্সপ্রেশন, পাওয়ার আর স্ট্রেংথ। এখানে কিন্তু আমি যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার তোমাকে এক্সপ্রেস করবে যে ও তোমাকে কতটা ভালোবাসে, কিন্তু একটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, তোমার উপরে কিন্তু একটা আধিপত্য বজায় রাখার চেষ্টা করে। পাওয়ার স্ট্রাগল থাকে তোমাদের মাঝখানে। আর স্ট্রেংথ, ও কিন্তু আহ, একটু হায়ার পাওয়ারে থাকতে চায়, বা ও তোমার সম্পর্কের মধ্যে একটা বর্জস্ব রাখার চেষ্টা করে, যে ও তোমাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এই জিনিসটা কিন্তু করে বলেই কিন্তু তোমার একটা এংজাইটি কাজ করে। এখানে দেখি কি কি কার্ডস এসছে। ওকে, এই জন্যই এই অবস্থা। আচ্ছা, এখানে মেষ রাশি এসছে। হতে পারে তোমার মেষ রাশি, বা খুব সম্ভবত মেষ রাশির সঙ্গে তুমি ডিল করছো। এখানে মিথুন রাশি এসছে। আর এখানে 6 অফ ওয়ান্স এসছে, এখানে 4 অফ সোর্স এসছে। খুব সম্ভবত মাঝে মাঝেই তোমাদের অন অফ হয় লাভ রিলেশনশিপে। আর যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করতে হবে। মুনস্টোন অবশ্যই তোমাদের দরকার। ম্যানিফেস্ট করতে পারলেই কিন্তু তুমি আর্থিক উন্নতিতে এগোবে। আর এখানে 6 অফ ওয়ান্স আসছে, নাম যশ খ্যাতি আসছে, স্ট্রেংথ এসছে, তোমাদের কিন্তু উন্নতি ভালো মতো আসবে। কিন্তু লাভ লাইফে কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে একটু অন অফ করবে। সেটা তোমাকে তোমার ক্রিয়েটিভিটি বা তোমার সৃজনশীলতা বা তোমার প্রতি অ্যাট্রাকশন দিয়ে কিন্তু তোমার এই মানুষটাকে ব্যালেন্স করতে পারবে। তোমার প্রতি যখনই অ্যাট্রাকশন থাকবে, তখন ও কিন্তু নিজের পাওয়ার হারাবে, বা অ্যাট্রাকশনটার জন্য তোমার দিকে একটা নরম মন এখতিয়ার করবে। সেই মুহূর্তে কিন্তু তুমি ওর ওকে তোমার বশে এনে কাজ করাতে পারবে, বা বশে এনে তোমার ভালোবাসার আহ, মধ্যে রাখতে পারবে। ওকে, দেখি এঞ্জেলস গাইডেন্স কি দিয়েছে। সেরেন্ডিপিটি, গো দ্য ডিস্টেন্স টু বি ফেয়ার। এখানে যেটা দেখাচ্ছে, তোমাকে বলছে তোমার জীবনে কিন্তু একটা ক্লোভার লিভ, যেটা বলছে তোমার ফেভারে কিছু কিছু কাজ তোমার ফেভারে আসবে। যেহেতু এখানে ম্যাজিশিয়ান এসছে আর এম্পারার এসছে, তোমরা কিন্তু দুজন তোমাদের মধ্যে কিন্তু একটা মানে সাবলীলভাবেই তোমাদের মধ্যে একটা অ্যাট্রাকশন আসবে, কেননা তোমার একটা ভালো সময় শুরু হচ্ছে। মানে ক্লোভার লিভ যেটা বলে লাকি চার্ম, বা লাকি লিভ, বা লাকি সময়, ক্লোভার লিভকে লাকি লিভ বলে। আর এই সময়টা যেটা আছে সেরেন্ডিপিটি, তার মানে কি তোমার ফেভারে কিছু ঘটনা ঘটবে, যেটা আর কি তোমাকে আরো উন্নতির দিকে নিয়ে যাবে। গো দ্য ডিস্টেন্স হতে পারে তোমার আর্থিক উন্নতির জন্যে, বা কোনো রকম ভাবে হয়তো বা তোমরা বেড়াতে যাওয়ার সম্ভাবনাও এখানে আছে। ভ্রমণ তোমার এই বছরের মধ্যে হয়তো দূর ভ্রমণ বা শর্ট টার্ম কোথাও ভ্রমণ তোমার কর্মক্ষেত্রের উন্নতির জন্য যেতে হবে। এখানে দেখো ফ্ল্যাগ আছে, এই ফ্ল্যাগটা কিন্তু তোমার এই উন্নতি, 6 অফ ওয়ান্স এর ফ্ল্যাগ যেটা বলে, সেই 6 অফ ওয়ান্স আর্থিক উন্নতির জন্য বা কর্মক্ষেত্রে উন্নতির জন্য তোমাকে কিন্তু একটু দূর ভ্রমণ করতে হবে। বাই দ্য টু বি ফেয়ার যেটা বলছে, তোমাকে কিন্তু ব্যালেন্স করে চলতে হবে আর্থিক উন্নতি করতে গিয়ে। এদিকে তোমার পারিবারিক ক্ষেত্রে যাতে কোনো টালমাটাল না হয়, সেই জন্য কিন্তু পরিবারকেও দেখতে হবে, বা তোমার আত্মীয় পরিজনের দিকেও খেয়াল রাখতে হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার কার্ডস। এখানে খুব সম্ভবত ক্যারিয়ারের উন্নতিও আমি দেখেছি লাভ লাইফে, কিন্তু তোমার পার্টনার এক্সপ্রেস করবে, কিন্তু এক্সপ্রেশনটা পাওয়ারফুল একটা ওয়েতে, মানে কি তোমার উপরে আধিপত্য, তোমার উপরে পজিশন, মানে পজেসিভ ওয়েতে ও তোমাকে তোমার হয় মোবাইল চেক করবে, বা তোমাকে বলবে যে না
তুমি কারোর সঙ্গে বেশি কথা বলবে না, তোমার সোশ্যাল মিডিয়াতে ও কন্ট্রোল রাখবে যে না কে তোমার বন্ধু হবে, কেউ তোমার বন্ধু হবে না, এই সব দিক দিয়ে দেখার চেষ্টা করবে। হয়তো তোমাকে বলবে যে তোমাকে কোথাও কারোর সঙ্গে যেতে হবে না, কারোর সঙ্গে ঘুরতে যেতে, এরকম একটা পজিটিভ একটা উম, ধরন কিন্তু তোমার সঙ্গে ও করবে, কেননা সে কিন্তু এইভাবেই ওর নিজের ভালোবাসাকে এক্সপ্রেস করে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলেই চেক করলে তোমরা কিন্তু সেখান থেকে তোমরা আমার ফি স্ট্রাকচার জেনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, ফিরে আসছি পরের নেক্সট ফাইলে। হ্যালো বন্ধুরা, যারা কার্নেলিয়ান নিয়েছিলে তাদের রিডিং আমি করবো এবার। কার্নেলিয়ান যে স্টোন বা ক্রিস্টেল, সেটা হচ্ছে গিয়ে তোমাদের রুট চাকরা বা রুট চাকরা আর সেক্রাল চাকরার ব্রেসলেট। এই ব্রেসলেটটা যাদেরকে দেওয়া হয় তাদের আর্থিক উন্নতি বা ক্যারিয়ারের উন্নতির জন্যে, বা ক্রিয়েটিভ ওয়ার্ক যারা করে তাদের জন্য, যাতে ক্রিয়েটিভিটি বাড়ে তাদের জন্য, যাদের ফিজিক্যাল রিলেশনশিপের প্রবলেম হয়, যাদের মানে ফিজিক্যাল ইন্টিমেসিতে প্রবলেম হয় তাদের জন্য এইটা দেওয়া হয়, যেটা রুবি চুনির সাবস্টিটিউট হচ্ছে এটা। হচ্ছে তো এবার ফিরে আসছি তোমাদের রিডিং। এবার কার্ড যেগুলো নিয়েছি, এটা হচ্ছে গিয়ে লেনরম্যান্ড ডেক থেকে 3টে কার্ড নিয়েছি। এটা তোমাদের লাভ অরাকেল ডেক। এটা হচ্ছে তোমার কোন ঈশ্বর তোমার সঙ্গে থাকবে বা কি সে তোমাকে গাইড করতে চাইছে এই আগামী 1432-এ। আচ্ছা, 1432 যখন বললাম, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার রিডিং দেখার জন্য। আর তোমাদেরকে জানাই শুভ নববর্ষ। এই রিডিংগুলো এইভাবে করছি যারা আর কি ওই কি বলে রাশিগতভাবে অনেকেই জানে না তাদের নিজস্ব রাশি কোনটা। তো সেই জন্যই কিন্তু আমি ইনটিউটিভলি সাইকিকলি যারা মন তোমাদের কোন ক্রিস্টালটা চাইছে সেই হিসেবে তোমরা নিজেদের ভাগ্য নিজেরা বুঝে নিতে পারবে যে কি আছে তোমাদের ভাগ্যে। ওকে, এটা কিছুটা টট কার্ড নিয়েছি, আর নিয়েছি কিছু গাইডেন্স। ওকে, দেখি এবার তোমাদের কি ঘটতে পারে তোমাদের জীবনে। ফার্স্ট লেনরম্যান্ড ডেক থেকে দেখবো কি আসছে। বাহ, ভালোই তো এসছে। এখানে যেটা দেখতে পাচ্ছি 3, প্রথম থেকে 3 থেকে দেখছি 3, 15 আর 18। খুব সম্ভবত এখানে তোমাদের কিন্তু ভ্রমণ আছে, আর্থিক উন্নতি আছে, নাম যশ খ্যাতি আছে। যদি ব্যবসা করো, ব্যবসায় ভ্রমণ আছে, ব্যবসায় তোমাদের কিন্তু টাকা আসবে, ব্যবসায় কিন্তু তোমরা বেশ লাভবান হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো বছরের মাঝ বরাবর কোনো একটা বাধা বিপত্তি থাকবে, সেই বাধা বিপত্তি থেকে বের করার সঙ্গীও তুমি পাবে। কোনো একজন তোমাকে গাইড করবে যে এই বাধা কি করে অতিক্রম করবে। আর যেটা দেখছি, আর্থিক উন্নতির দিকে তোমাদের বেশ সলিড কোনো একটা ইয়ে থাকবে, তোমাদের কি বলে পলিসি থাকবে, বা তোমরা কিছু কিছু জায়গায় তোমরা কারোর কোনো এক সঙ্গীর সাহায্যে তুমি কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবে। এখানে যেটা দেখতে পাচ্ছি, কোনো একজন খুব ক্লোজ ফ্রেন্ড, সে কিন্তু তোমার শুভাকাঙ্ক্ষী, আর প্রত্যেকটা মুহূর্ত কিন্তু তোমাকে প্রোটেকশন দিচ্ছে, প্রত্যেকটা মুহূর্ত তোমার একটা কোজিনেস তুমি পাবে। এখানে যেটা হতেও পারে যে তোমার বাড়িতে কোনো পোষ্য প্রাণীও তুমি রাখতে পারো এই বছরের মধ্যভাগের পরের থেকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি 10 অফ হার্টস, পরিবারের মধ্যে কিন্তু একটা মেলবন্ধন থাকবে, পরিবারের মধ্যে একটা মিলমিশ থাকবে। ওকে, আর আরো যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে এই শিপ যেগুলো বলছে, শিপে কিন্তু আর্থিক উন্নতি আছে। আমি বললামই তোমাদের হয়তো যাত্রা আছে, আর যদি হতে পারে যে কেউ হয়তো তোমার বাড়িতে এসেছিল, তারা হয়তো ফিরে যাচ্ছে, সেটাও হতে পারে। আর আর যেটা দেখতে পাচ্ছি অ্যাডভেঞ্চার, কোথাও হয়তো অ্যাডভেঞ্চার কোনো করতে গেলে সেটা হতে পারে। আর উম, উম, আর কিছু হুম কারোর প্রতি দূরত্ব বা কারোর থেকে দূরত্ব বাড়ছে, এরকম একটা
আশঙ্কা তো হয়তো বা হচ্ছে, হ্যাঁ এটা হতে পারে। আর আর তো কিছু দেখতে পাচ্ছি না ইনটিউটিভলি। এবার দেখবো বেয়ার। বেয়ার যেটা বলে না, বেয়ার কিন্তু একটা জিনিস হয় না, বেয়ারের মধ্যে যেটা আছে সেটা কিন্তু পাওয়ার, ভীষণ শক্তিশালী কিন্তু এই প্রাণীটি। আর এটা হচ্ছে গিয়ে তোমার বেয়ারের থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গিয়ে তোমার লিডারশিপ। এ কিন্তু একাই পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারে। এ একটা ডমিনেন্স, তোমার উপরে একটা অধিকার বোধ, যে আর কি তোমার খেয়াল রাখবে বা যে তোমাকে একটা গাইডেন্স দেবে, সে কিন্তু তোমার উপরে একটা অধিকার বোধও ফলানোর চেষ্টা করবে। এটা একটা জিনিস দেখতে পাচ্ছি। আর শর্ট টেম্পার, একটা রাগ হঠাৎ করে, এক সেকেন্ড, বাড়ির ডাইনিং টেবিলে আমার শালিক ঢুকে যাচ্ছে, কি করব বলো, ওদেরকে খাবার দেওয়া হয় তো যখনই ওদের খিদে পেয়ে যায় একদম ঘরের ভিতরে এসে ঢুকে যায়। তো যাই হোক, যেটা আমি দেখতে পাচ্ছিলাম সেই মানুষটা কিন্তু তোমার উপরে একটা পাওয়ার দেখানোর চেষ্টা করবে, যেহেতু ও তোমাকে ভালোবাসে, যেহেতু ও তোমার খেয়াল রাখে, সবসময় একটা শাসনের মধ্যে রাখার কিন্তু সে চেষ্টা করবে। আর যেটা, হ্যাঁ, আচ্ছা, এটা বলতে গিয়ে আমার যেটা মনে হলো বাবা, কেউ হয়তো ফাদার ফিগার আছে, সেই হয়তো তোমার একটা এরকম ভাবে চেষ্টা করবে, বাবা বা বস, হ্যাঁ, হম, কেউ একজন আর কি এরকম অথরিটেটিভ, সেইটা কিন্তু চেষ্টা করবে। ওকে, একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, রাগ, একটা চট করে রেগে যাওয়া, এরকম কিছু একটা হয় তুমি বা তোমার সঙ্গে যে আছে সে এরকম করতে পারে, তোমার আশেপাশে কেউ আছে। আর এরপরে যেটা হচ্ছে, তো বললামই, ডগ, কুকুর যেটা বলে, কুকুর কিন্তু ভীষণভাবে তোমার বন্ধুত্ব, একটা লয়্যালটি বলতে তোমার আনুগত্য থাকবে, তোমার প্রতি একটা মানে ডেডিকেশন থাকবে। হুম, তোমার কথা শুনে চলার চেষ্টা করবে, তোমার সঙ্গ দেওয়ার চেষ্টা করবে, তোমাকে একটা শান্তি দেওয়ার চেষ্টা করবে। তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, তোমাকে সবসময় হেল্প করার চেষ্টা করবে। এই জিনিসগুলো কিন্তু তোমার আশেপাশে থাকবে। আর হতে পারে তুমি পেট, আমি বলেই ছিলাম, আর সঙ্গ দেওয়ার তো বললাম। হুম, আর এই জিনিসগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এবার দেখব যে তোমার কোন ঈশ্বর তোমার সঙ্গে আছে বা কে তোমাকে হেল্প করছে। ওকে, গণেশজি এখানে এসছে চ্যারিয়েট নিয়ে। তো আহ, এখানে চ্যারিয়েট কর্কট রাশির একটা এনার্জি আমি পাচ্ছি, আর চ্যারিয়েট গণেশজি যেহেতু এসছে, হ্যাঁ, ডাইরেকশন কন্ট্রোল, এখানেও কিন্তু একই জিনিস আছে, ডাইরেকশন কন্ট্রোল, উইল পাওয়ার। হুম, বেশ হাট্টা কুট্টা মোটা সোটা লোকেরাই কিন্তু তোমার আশেপাশে থাকবে, আমি যা দেখতে পাচ্ছি। স্ট্রং পাওয়ারফুল লোকেরা তোমার আশেপাশে, ডিটারমিনেশন, তোমাকে কিন্তু ভীষণভাবে পজিটিভ, তুমি তুমি থাকবে, এটা হয়তো তোমার পাওয়ারও হতে পারে বা তোমার মধ্যেই এরকম একটা স্ট্রেংথ আছে। তোমার মানসিক পাওয়ারটা ভীষণ স্ট্রং থাকবে, অ্যাকশন নিতে চাইবে, এগিয়ে গিয়ে পাওয়ারফুল একটা কমিটমেন্ট করা বা সাকসেসের দিকে, আর্থিক উন্নতির দিকে একটা স্ট্রং কি বলবো স্টেপ নেওয়া, এগুলো আমি দেখতে পাচ্ছি। ঈশ্বর যে আছে সে হচ্ছে আমাদের গণপতি দেব, সে কিন্তু তোমার আর্থিক উন্নতির জন্য হেল্প করবে। ওকে, এবার দেখবো লাভ লাইফে কি আছে। ওরে বাবা, আমি একটাও এরকম করিনি, আমি শাফেল করেছি, কার্ড বের করেছি, রেখে দিয়েছি। তো এখানে যা দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং, সেলিব্রেশন, ইউনিয়ন, রিয়েলি এই পাইল কিন্তু দারুণ পাইল পেয়েছো তোমরা, যারা পেয়েছো, গুড লাক, বেস্ট অফ লাক। তো এখানে যা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতির পরে তোমার লাভ লাইফেও কিন্তু নতুন নিউ বিগিনিং শুরু হবে, হতে পারে বিয়ে, আর হ্যাঁ, খুব সম্ভবত আমি বিয়ে দেখতে পাচ্ছি, যাদের বিয়ে হয়নি তারা কিন্তু বিয়ের বন্ধনে বেঁধে যেতে পারো। এখানে যেটা দেখতে পাচ্ছি, নিউ বিগিনিং, সেলিব্রেশন আর ইউনিয়ন, সামনে থেকে দেখবে, এটা ভালো করে দেখাই। নিউ বিগিনিং, সেলিব্রেশন আর ইউনিয়ন, তোমার আর তোমার পার্টনারের একটা ভালোবাসার সফলতা তোমরা পেতে চলেছো, যা দেখতে পাচ্ছি। এবার দেখি কার্ডসে কি এসছে। হুইল অফ ফরচুন, ফোর অফ সোর্ডস, নাইট অফ কাপ, আচ্ছা, এস অফ সোর্ডস, কিং অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস, এইট অফ ওয়ান্স আর ফোর অফ ওয়ান্স। ওয়াও, বিয়ে তো সম্ভব,
আমি তো বলছি ডেফিনেটলি যাদের বিয়ে হয়নি তাদের বিয়ের একটা সম্পর্ক হবেই হবে, বিয়ের সম্বন্ধে তোমরা আবদ্ধ হতে চলেছো। এখানে হুইল অফ ফরচুন যে বলছে, হ্যাঁ, বৃহস্পতির একটা খুব স্ট্রং এফেক্ট আমি দেখতে পাচ্ছি। হতে পারে ধনুরাশি বা হতে পারে ইয়ে ধনুরাশি বা উম, মীন রাশি খুব স্ট্রং। এখানে হুইল অফ ফরচুনের পরে এখানে হাই প্রিস্টেস হয়ে এসছে। এখানে ফোর অফ সোলস হতে পারে কারোর সঙ্গে কথা হচ্ছিল না, যোগাযোগ হচ্ছিল না। আর এখানে সেই জায়গা থেকে নাইট অফ কাপস আর এইস অফ সোর্স, এই নাইট অফ কাপস আর এইস অফ সোর্স যেটা বলছে সে কিন্তু তোমার দিকে এগিয়ে এসে একটা কথাবার্তা, ডাইরেক্ট কথাবার্তা বলবে। এখানে কিং অফ পেন্টিকেলস মানে হচ্ছে গিয়ে ঋষভ কন্যা মকর, সে কিন্তু তোমার দিকে বেশ আকর্ষিত। আর খুব সম্ভবত সেই মানুষটি কিন্তু বেশ পাওয়ারফুল আর বেশ আর্থিকভাবে সচ্ছল। সে কিন্তু তোমার সঙ্গে যোগাযোগ করে একটা কমিটমেন্ট বা একটা মানে রিলেশনশিপটাকে একটা সলিড জায়গায় নিয়ে যাওয়ার আহ, চেষ্টা সে করবে, যোগাযোগ করে কথা বলে। ওকে, এবার দেখবো তোমাদের গাইডেন্স কি দিয়েছে। গাইডেন্সও দারুণ দিয়েছে দেখতে পাচ্ছি। চেঞ্জ ইন দ্য উইন্ড, বিল্ডিং ব্লক, পিস। বাহ, এখানেও যা আছে নতুন করে তোমার জীবনে যে একটা মোড় ঘুরছে। হুইল অফ ফরচুন মানে কি, খারাপ থাকলে ভালো, ভালো থাকলে খারাপ। এখানে যেটা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্ড ভালো, প্রত্যেকটা কার্ডে কিন্তু উন্নতির কথা। আর এখানে যেটা দেখতে পাচ্ছি চেঞ্জ ইন দ্য উইন্ড, যেটা বলছে তোমার জীবনে একটা বড় সড়ো চেঞ্জ আসতে চলেছে, সেটা তুমি বুঝতে পারছো। বিল্ডিং ব্লক, কিছু ভাবে সম্পর্ক বলো কি আর্থিক উন্নতিতে তোমরা একটা একটা পদক্ষেপ করে এগিয়ে যাচ্ছ। আর কিন্তু তাই জন্যে মনের মধ্যেও একটা শান্তির আশ্বাস তুমি পাচ্ছ। ওকে, তো আরেকটা কথা আমি বলে দিই, যেহেতু হাই প্রিস্টেস হচ্ছে, সিক্স সেন্সটাকে খুব স্ট্রংলি ফিল করবে, বিলিভ করবে, বিশ্বাস করবে যে সিক্স সেন্স তোমাকে যেটা বলছে সেটা কিন্তু ফলো করার চেষ্টা করবে। ওকে, আর গাইডেন্স তুমি পেয়েই যাবে, সেটা আমি ওখানে দেখলাম। তো এই হচ্ছে গিয়ে রিডিং। আর এর জন্য যেটা বলবো, এই এত সুন্দর একটা রিডিং এর জন্য তোমার কিন্তু নজর প্রোটেকশন দরকার, যেটা আমি তোমাদের দেখাতে চলেছি। সেটা হচ্ছে তোমাদের মানি নজর প্রোটেকশন, সেটা তোমাদের একান্তভাবে দরকার। এই আর্থিক উন্নতি বা এই সুন্দর একটা সম্পর্ক, সেটাকেও বাঁচানোর জন্য প্রোটেকশনের একান্তভাবে দরকার। সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি কোনটা। এটা তোমরা নিতে পারো, এই যে মানি নজর প্রোটেকশন, এটা কিন্তু পাইরাইট আর ব্ল্যাক টার্মালিন দিয়ে বানানো। এটার থেকে তুমি কিন্তু আর্থিক উন্নতিকে প্রোটেক্ট করতে পারবে। আর লাভ প্রোটেকশন ব্রেসলেট যেটা আছে সেটাও তোমাদের দরকার আছে। এই যে এটা হচ্ছে রোডালাইট ক্রিস্টাল ফর অ্যাট্রাক্টিং ডিজায়ার, লাভ অ্যান্ড প্রোটেকশন। যেইটা যাকে তুমি অ্যাট্রাক্ট করছো তার সেই ভালোবাসাকে প্রোটেক্ট করার জন্যই কিন্তু এই ব্রেসলেটটা। সেটা যদি তোমরা চাও তাহলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে, এই দুটো ব্রেসলেট কিন্তু একান্তভাবে তোমাদের দরকার। আর না, এটাই, আর কিছু, এই দুটোই ব্রেসলেট কিন্তু তোমরা নিতে পারো এই পাইলের জন্য, খুব প্রয়োজনীয়। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর ফিরে আসছি নেক্সট ফাইল নিয়ে। যদি মনে হয় যে হ্যাঁ একদম একান্তভাবে নিজের একটা প্রাইভেট রিডিং নেবে, তো তার জন্যে হোয়াটসঅ্যাপ তোমাদের দেখালাম। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই আছে, যোগাযোগ করে নিতে পারবে। সেম হোয়াটসঅ্যাপ আমি যেটা তোমাদের দেখালাম এখানে, সেটাই আমার হোয়াটসঅ্যাপ। তোমরা গেলেই ফার্স্টে এটা দেখতে পাবে, তারপরেই এই এই এর প্রোফাইলে গেলেই তোমরা প্রোডাক্টসগুলো দেখতে পাবে। আর প্রোডাক্টসের নিচেই আছে ব্যক্তিগত টট ট্রেডিং এর নতুন মূল্য। এখানে তোমরা রিড মোর করলেই কত টাকা আমি কত সময়ের জন্য নিই সেগুলো সব দেখতে পেয়ে যাবে। যোগাযোগ করে নিও, আমাকে পিং করে নিও, তাহলেই তোমরা জেনে যাবে কি তোমাদের জীবনে আগামী দিনে রয়েছে। ওকে, তো এই হচ্ছে রিডিং। ফিরে আসছি লাস্ট পাইলে। ওকে বন্ধুরা, যারা থার্ড প্রাইজ নিয়েছে রোড স্কোয়াড 7 চাকরা রোড স্কোয়াড ব্রেসলেট, তাদের রিডিং ফিডব্যাক করবো। তো প্রথমেই জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা আর অসংখ্য ভালোবাসা। আজকে যেটা দেখছি
আজকে আমি এই পাইলগুলো করেছি একটাই কারণে, কেননা অনেকে রাশিগতভাবে তারা নিজের রাশি হয়তো চেনে না। তো সেই জায়গা থেকে তোমরা নিজস্ব পাইল, নিজস্ব ভাগ্য, তোমাদের নিজস্ব ইনটিউটিভ সেন্স দিয়ে তোমরা নিজেদের ভবিষ্যৎ বাছাই করে নিতেও পারবে। তো এখান থেকে তোমাদের মন যেটা চাইছিল সেই ক্রিস্টাল তোমরা চুজ করেছো, সেই জায়গা থেকে আমি এখানে রেনোমেন্ট দিক থেকে কয়েকটা কার্ড নিয়েছি। তারপরে আমার যেটা আর কি ঈশ্বরের মানে এখানে কি বলবো 12টা কার্ড আছে এই ডেকটার মধ্যে। 12টা কার্ডের হচ্ছে গিয়ে 12টি ভগবানের ছবি আছে, ঈশ্বরের ছবি আছে আমাদের হিন্দু ধর্মে। তো সেই জায়গা থেকে কোন ঈশ্বর তোমাকে কি গাইড করতে চাইছে এই আগামী বছরের জন্য সেটা আমি নিয়েছি। এখান থেকে লাভ অরাকেল ডেক কিছু নিয়েছি, রক ডেক থেকে কিছু কার্ড নিয়েছি, আর কিছু ডট কার্ড নিয়েছি, আর নিয়েছি গাইডেন্স কিছু। ওকে, তো এবার শুরু করি তোমাদের কি ঘটতে পারে আগামী 1432 দেখে নি। ওকে ওকে, আচ্ছা এখানে যা দেখতে পাচ্ছি 9-এর বেশ কম্বিনেশন বেশি আছে, 19, 29। ওকে, 4, 9, 19, 29 এখানে যা দেখতে পাচ্ছি হাউস, টাওয়ার, আর এখানে লয়াল লেডি। হাউস যেটা দেখাচ্ছে এখানে কিন্তু তোমার নাম যশ খ্যাতি আছে, বা তোমাদের সম্পত্তি মানে পৈতৃক সম্পত্তি, পৈতৃক ব্যবসা নিয়ে, বা এখানে সরকারি কোনো সংস্থা নিয়ে কাজ, বা এখানে যেটা দেখতে পাচ্ছি আভিজাত্য নিয়ে কিছু। আমি এখানে যা দেখতে পাচ্ছি, দাঁড়াও একটা একটা করে কার্ড আমি দেখি। 4 নম্বর কার্ড হচ্ছে গিয়ে হাউস। হাউস যেটাকে বলে, হাউসে কিন্তু তোমাদের কোন রকম পারিবারিক সূত্রে তোমরা পরিবারের মধ্যে যেটা দেখতে পাচ্ছি একটা মিলমিশ থাকা, বা পরিবারের মধ্যে তোমাদের এই কি বলবো কোনো বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে যোগাযোগ, বা বয়োজ্যেষ্ঠ মানুষের থেকে তোমাদের হেল্প পাওয়া, এরকম কিছু একটা তোমাদের চলছে, থাকতে পারে। ওকে, আহ এখানে যেটা বলছিলাম আর কি, হোম থেকে যেটা হাউস থেকে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার হয় তুমি বাড়ি বানাতে পারো, বা বাড়ির জন্য তুমি জমি দেখতে পারো। হ্যাঁ, আর এটা যেটা দেখাচ্ছে বাড়ি একটা ফ্যামিলির একটা গেট টুগেদার হতে পারে, বা কোনো রকম ভাবে ফ্যামিলির মধ্যে কেউ আসলো, বা প্রপার্টি কেনার একটা ব্যাপার থাকতে পারে। আর হতে পারে যে তোমার ফ্যামিলিতে কোনো অনুষ্ঠানও হতে পারে। ওকে, এই জিনিসগুলো এখান থেকে একটা ইনটিউটিভলি বের পাচ্ছি। হতে পারে কম আর যেটা আমার মনে হচ্ছে ট্রেডিশনাল কিছু ব্যাপার, হ্যাঁ হতে পারে ট্রেডিশনাল কিছু ব্যাপার। হুম, এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি, বা বয়োজ্যেষ্ঠ কেউ হয়তো ফ্যামিলির মানে প্রপার্টি ভাগ করা বা এরকম কিছু হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো আমরা টাওয়ার। টাওয়ার যেটা বলছে না, টাওয়ারের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কোনো অফিসিয়াল কাজ হওয়ার সম্ভাবনা আছে। অফিসিয়াল কাজ, বা কোনো রকম ভাবে আম, কোনো হ্যাঁ কিছু কাজ এমন থাকবে যেগুলো আর কি তোমার পেপার ওয়ার্কস করা, বা সেখানে গিয়ে কোনো বিজনেসের কাজ, বা কোনো রকম ভাবে আহ, কারোর কারোর এক্সপার্টের কিছু ইয়ে নিলে, খোঁজ খবর নিলে, এক্সপার্টের কাছ থেকে তুমি কিছু আইডিয়াস নিলে, এরকম হতে পারে। কোনো কনফিডেন্সিয়াল কাজ হতে পারে, বা কোনো রকম ভাবে হয়তো তোমাকে জিনিসটা একাই করতে হবে, সেরকম একা লোনলিনেস নিয়ে, মানে তোমাকে হয়তো প্রোটেক্টিভ হইতে কোনো লোনলি জায়গায় গিয়ে নিজের কাজটাকে কমপ্লিট করতে হলো, কনফিডেন্সিয়াল কোনো কাজ। হুম, কাউকে হয়তো তুমি জানাতে পারলে না, একটা বাউন্ডারি ক্রিয়েট করে রাখতে হলো যে এই যে তুমি দেখো না এই একটা টাওয়ার, সেখানে কিন্তু খুব একটা লোক থাকবে তা না, এখানে খুব একজন দুজন মানুষই থাকবে, বা সেইখানে একটা আইসোলেটেড মানে এখানে যে সবাই মিলে থাকার মতন জায়গা কিন্তু নয়। হুম,
আর রিসার্চ ওয়ার্ক করা, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে যেটা দেখতে পাচ্ছি, হতে পারে তোমার মা, বোন, তোমার জীবনে ফিমেল মহিলার একটা ইয়ে থাকবে, ইনফ্লুয়েন্স থাকবে, মহিলার একটা আহ, প্রভাব, কোনো একজন মহিলা সে বেশ সম্ভ্রান্ত পরিমাণে একজন বেশ পাওয়ারফুল মহিলার প্রভাব থাকবে, তার ড্রেসিং সেন্স বলো, তার কথাবার্তার ধরন বলো, তার সবকিছু তোমাকে বেশ মানে ইন্সপায়ার করে, মানে বেশ প্রভাবিত করে আর কি। এরকম কিছু আমি এখানে দেখতে পাচ্ছি। আর তো হুম, এখানে সেটাই আছে। বোন হতে পারে, সে মাও হতে পারে, বা তোমার জীবনে কোনো স্পেশাল মহিলা হতে পারে। তো এই জিনিসগুলো এখান থেকে বেরোচ্ছে। এবার দেখবো তোমার কোন ঈশ্বর তোমাকে হেল্প করছে। আচ্ছা, এখানে মা দুর্গা, মা দুর্গা তোমাকে হেল্প করছে, বা দুর্গাপুজোর সময়টা, এই চৈত্র থেকে বৈশাখের সময়টা যে চৈত্র পুজো থাকে, তোমাদের মা অন্নপূর্ণার পুজো বা বাসন্তী পুজো, এইখান থেকেও হয়তো তোমাকে মা আশীর্বাদ দিলেন, বা হতে পারে তোমাদের যে আমাদের মা দুর্গার যে আশ্বিন মাসের পুজো, সেই সময়টা কিন্তু ইম্পর্টেন্ট থাকতে পারে। ওকে, স্পিরিচুয়াল উইজডম, ট্রেডিশন, এখানেও কিন্তু ট্রেডিশন এসছে। এখানে তুমি ভীষণভাবে ট্রেডিশনে, এই বছরটা তোমার মধ্যে কিন্তু ভীষণভাবে ট্রেডিশনটাকে বজায় রাখা, বা ট্রেডিশনাল ওয়েতে চলা, বা তোমার উপরে হয়তো দায় দায়িত্ব থাকবে ট্রেডিশনটাকে সঠিকভাবে আহ, আহ, মেনে চলা। এই জিনিসগুলো খুব আমি দেখতে পাচ্ছি। হুম, কনফ্রন্টিং মোরালিটি আর এথিক্স। নিজের একটা মূল্যবোধ বাড়বে তোমার জীবনে, ট্রেডিশন বলো, তোমার জীবনে ঐতিহ্যের একটা মূল্যবোধ বাড়বে এই বছরে দেখি লাভ লাইফে কি এসছে। লাভ লাইফে ওকে, ব্যালেন্স, ইন্টিমেসি, ভাইটালিটি, তোমার জীবনে কিন্তু লাইফ লাইফে একটা ব্যালেন্স রাখার দরকার আছে, কিন্তু তোমার মধ্যে তোমার ভালোবাসার মধ্যে একটা বিস্তার, একটা সুযোগ তুমি পাবে, বা একটা একজনকে এতটা কাছে পাবে, সে কিন্তু তোমার জীবনে একটা খুব সম্ভবত তুলা রাশি, আর বৃশ্চিক বা মকর হতে পারে। ভাইটালিটির জন্য মিথুন রাশি হতে পারে। এখানে আমি যা দেখতে পাচ্ছি, এখানে এই মানুষটা কিন্তু ভীষণভাবে তোমার প্রতি আকর্ষিত থাকবে, তুমি তার প্রতি আকর্ষিত থাকবে, তোমাদের মাঝখানে একটা কেমিস্ট্রি ভালো থাকবে, কিন্তু তোমাদের মধ্যে একটা মাইন্ড ব্যালেন্স, মনের একটা ব্যালেন্সও খুব সুন্দর থাকবে। আর সেটাই কিন্তু তোমাকে মনের ভিতর থেকে আর আত্মার ভিতর থেকে একটা আনন্দও দেবে। ওকে, দেখি কার্ডস কি এসছে। এস অফ সোর্স, এইট অফ ওয়ান্স, এইস অফ সোর্স, এইট অফ ওয়ান্স, খুব সম্ভবত তোমাদের মধ্যে বেশ কথোপকথন হবে, কথাবার্তা বেশ বেশ ভালো হবে। টেন অফ কাপস, দুজনের মধ্যে একটা মিলমিশ সৌন্দর্য থাকবে, দুজন দুজনের প্রতি আকর্ষিত থাকবে। ওকে, এখানে আর কি আছে দেখি। টেম্পারেন্স, একটা ইউনিয়নের এনার্জি আমি পাচ্ছি এখানে, ধনু রাশি হতে পারে। আর এখানে কি আছে, স্টার কার্ড, ওয়াও, কুম্ভ রাশি, এখানে এস অফ পেন্টিকেলস, আর ফাইভ অফ কাপস, আবার থ্রি অফ ওয়ান্স। খুব সম্ভবত তোমাদের মধ্যে একটা অন অফ সিচুয়েশন কিন্তু থাকবে এখানে, আমি যেটা বুঝতে পারছি, অন অফ থাকবে। একবার করে কথা হবে, একবার করে মিল মেলাও হবে, আবার করে তোমাদের মধ্যে কমিউনিকেশন থাকবে, কিন্তু মাঝে সাঝে না তোমাদের মধ্যে একটা অস্থিরতাও থাকবে, এটা আমি যা দেখতে পাচ্ছি। মাঝে মাঝে মিস করবে, এটা না যে একসঙ্গেই থেকে গেলে, একটা ব্যালেন্স রাখার চেষ্টা করো। তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে সঙ্গও দেবে, কিন্তু তোমাকে বলবে যে সম্পর্কটার মধ্যে ব্যালেন্স রাখতে হলে কিন্তু একটু দূরত্বেরও দরকার আছে, সেই জিনিসটা কিন্তু অন এন্ড অফ, অফ এন্ড মানে হট এন্ড কোল্ড, এরকম কিছু একটা আমি এখানে দেখতে পাচ্ছি। হুম, একটা ব্যালেন্স রাখার চেষ্টা দুজনে কিন্তু করছো। এস অফ পেন্টিকেলস আর ফাইভ অফ কাপস, আর এই তিনটেকে না আমি একটু ক্লারিফাই করবো, আমি এই জিনিসটা আমি পাচ্ছি না। ফাইভ অফ কাপস আর থ্রি অফ ওয়ান্স, একটু ক্লারিফাই করো। ফাইভ অফ কাপস আর থ্রি অফ ওয়ান্স, ফাইভ অফ কাপস আর থ্রি অফ ওয়ান্স, নাইট অফ ওয়ান্স। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার একবার আসবে যাবে,
আর থ্রি অফ ওয়ান্স কে ক্লারিফাই করো, থ্রি অফ ওয়ান্স কে ক্লারিফাই করো। ওকে, কি আছে? ফাইভ অফ পেন্টিকেলস এসছে, ডেথ কার্ড রিভার্স এসছে। ডেথ কার্ড রিভার্স যেটা এসছে এইরকম এসছে। রিভার্স যেটা এসছে তার মানে কি কোনো পরিস্থিতি যেটা শেষ হয়ে যাওয়ার ছিল সেটাকে তোমরা আবার করে রিনিউ করেছো। এখানে দেখি হ্যারোফেন্ট আর এখানে ফাইভ, সেভেন অফ ওয়ান্স। কোনোভাবে কেউ হয়তো সম্পর্কটাকে ছেড়ে দিচ্ছিল বা ব্লক করে দিচ্ছিল বা কোনো রকম ভাবে এটাকে গার্ড করে দিচ্ছিল, সেই কিন্তু এখন এই সম্পর্কটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছে। কেননা ঈশ্বরের একটা আশীর্বাদ বা ঈশ্বরের একটা খেল বলতে পারো এখানে। টেম্পারেন্স, হ্যারোফেন্ট, এখানে খুব সম্ভবত একটা স্পিরিচুয়াল গেম চলছে। স্পিরিচুয়াল গেম বলতে ঈশ্বরের খেলা। ঈশ্বরের খেলা মানে হচ্ছে ঈশ্বরের লীলা। সেই লীলা করতে গিয়ে কিন্তু একটা পরিস্থিতি যেটা শেষ হয়ে গেছিল সেটাকেই আবার করে শুরু করে সেটাকেই প্রোটেক্ট করার চেষ্টা কিন্তু এখানে চলছে। কারণ আমি এখানে যেটা দেখতে পাচ্ছি এস অফ পেন্টিকেল, ফাইভ অফ কাপস আর এখানে থ্রি অফ ওয়ান্স। যেই পরিস্থিতিটা নতুন করে শুরু হয়েছিল সেখানে আবার কষ্ট, তারপরে আবার অপেক্ষা। সেই জায়গার থেকে কিসের অপেক্ষা সেটাই যখন দেখলাম, সেটা কিন্তু এখানে যা দেখালো যে শেষের থেকে আবার শুরু, শুরুর থেকে শেষ, এই চলছে। হুম। তো তবু আরেকটু না আমার ক্লিয়ারিটির দরকার আছে। কি হচ্ছে এটা আমার ক্লিয়ারিটির দরকার আছে, কেননা স্টার কার্ড আছে। ও মাই গড, ডেভিল। ডেভিল কিন্তু ব্যাক সাইড দেখাচ্ছে। একটা টক্সিসিটি ছিল রিলেশনশিপটার মধ্যে। ওকে, কুইন অফ ওয়ান্স, টাওয়ার। টাওয়ার কিন্তু এখানে হয়েছে। টাওয়ার, এটা এই টাওয়ার আর এই টাওয়ারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। নেরোম্যান্ট আর ডটের মধ্যে আকাশ পাতাল তফাৎ হচ্ছে। ফোর অফ ওয়ান্স, ফোর অফ সোর্ডস, আর এদিকে এটা কি আছে? কুইন অফ সোর্ডস, ফাইভ। আচ্ছা, আমি একবার দেখি। টেবিলটা আমি নেবো না, এটা আহ, আসেনি অ্যাকচুয়ালি, জাস্ট দেখেছি। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে কি পরিস্থিতি, কি ঘটতে চলেছে। আমার হাত কেটে গেছে, এখানে ব্যথা করছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে কি ঘটছে, এই পরিস্থিতিতে কি ঘটছে। যারা রোজ কোয়ার্স আর রোজ কোয়ার্স ব্রেসলেট নিয়েছে এদের এখানে কি ঘটছে? পেজ অফ কাপস, সিক্স অফ পেন্টিকলস। আচ্ছা, কেউ আসবে ক্ষমা চাইতে। কুইন অফ কাপস, ইমোশনালি। হুম, কি হচ্ছে এখানে? ডেভিল এলো, কিছু করারই নেই, ডেভিল এলো। মকর রাশির কেউ তোমার কাছে আসবে। হাই প্রিস্টেস, এখানেও হাই প্রিস্টেস আছে। মীন রাশির ফোর অফ সোর্স, তার মানে কথা হচ্ছিল না তোমাদের মাঝখানে। আচ্ছা, সান কার্ড, এইট অফ সোর্স, আর এখানে টেন অফ ওয়ান্স। একটা ভারাক্রান্ত হয়ে তোমার কাছে নাইন অফ ওয়ান্স, হার মেনে। হুম, হার মেনে কি আছে এখানে? সিক্স অফ ওয়ান্স, সিক্স অফ কাপস, এস অফ কাপস। ওকে, ফাইনালি বোঝা গেল কি এসছে। সিক্স অফ কাপস, সিক্স অফ ওয়ান্স, এস অফ কাপস। তার মানে পুরনো কোনো লাভ রিলেশনশিপ, পুরনো কোনো, হতেও পারে পুরনো কোনো কর্মক্ষেত্র, সেখানে হয়তো তোমাকে আবার করে রিনিউয়াল করলো, আবার করে তোমাকে ডেকে পাঠালো। কেননা এখানে কিছু একটা পরিস্থিতি হয়ে হয় কোনো রকম পলিটিক, অফিস পলিটিক্সের জন্য তুমি সরে গেছিলে বা তুমি সব তো চুপ করে গেছিলে, তুমি হয়তো নিজেকে একটা বাউন্ডারিজ ক্রিয়েট করে তুমি একটু সরিয়ে রেখেছিলে, আইসোলেট করে রেখেছিলে। বুঝতে পারছিলে যে তোমার পরিস্থিতিটা এখন ঠিকঠাক নয়। কিন্তু হতে পারে যদি কর্মক্ষেত্র হয়ে থাকে, তা কর্মক্ষেত্রের যে মেজর, যে আর কি বস, সে কিন্তু বুঝে, সান কার্ড, সে হয়তো বুঝেছে, সে হয়তো বুঝে তোমার কাছ থেকে একটা আহ যে তোমার সঙ্গে ক্ষতিকর করেছিল, যে তোমার সঙ্গে কষ্ট দিয়েছিল, তার কাছ থেকে একটা ক্ষমা চাইয়ে নেবে। বা লাভ লাইফ হয়েছে যদি হয়, লাভ লাইফের মধ্যে সেই মানুষটাই তোমার কাছে এগিয়ে আসবে। কেননা সে বুঝতে পারে যে একমাত্র তুমি ওর জীবনে আনন্দ দিতে পারো, সেই কিন্তু ইমোশনাল হয় তোমার কাছে ক্ষমা চেয়ে চাইবে। কেননা সে আর এই ভার বয়ে বেড়াতে পারছে না যে তুমি ওর জীবনে নেই। তাই জন্যে সে কিন্তু সিক্স অফ কাপ, সিক্স অফ ওয়ান্স, তোমার ইন্টারেস্ট, তোমার অ্যাটেনশন পাওয়ার জন্য তোমার কাছে আবার করে ভালোবাসা রিনিউ করতে চলে আসবে। ওকে, তো দেখি এবার কি এসছে এখানে। তোমাদের এই এনার্জি সারা বছরের মধ্যে থাকবে।
এবার দেখি থিঙ্কার এঞ্জেলস কি গাইড করতে চাইছে। থিঙ্কার, বাই দ্য বুক, ট্রেজার আইল্যান্ড। ওকে ফাইন। এখানে বলছে যাই করবে ভালো করে ভেবেচিন্তে করবে, কেননা ডাবল ফোর মানে 8। হ্যাঁ, 8 হচ্ছে গিয়ে ইনফিনিটি। তুমি যা করবে সেটারই কিন্তু রিপারকাশন আসবে, তুমি যেটা করবে সেটাই কিন্তু তোমার কাছে ফিরে আসবে। একটা ইনফিনিটি সাইন আছে। তো এখানে যেটা বুঝতে পারছি যে তোমাকে কিন্তু ভালো করে বিবেচনা করে তোমাকে এগোতে বলছে। বাই দ্য বুক, যা তুমি করবে সেটা যেন ন্যায্য হয়। 11 নাম্বার, 4 4 11 ডাবল নাম্বারস আছে। আর এখানে ট্রেজার আইল্যান্ড যেটা বলছে যে তোমার কাছে কিন্তু সুযোগ তোমার দিকে আসছে। দেখো কচ্ছপটা স্লো মুভমেন্টে আসছে, কিন্তু তোমার জীবনে একটা বিশাল বড় উপলব্ধি বা বিশাল বড় প্রাপ্তি বা বিশাল বড় একটা সুন্দর সময় তোমার দিকে ধীর গতিতে আসছে। সেটাকে কিন্তু সঠিকভাবে তোমার দিকে তোমাকে একসেপ্ট করতে হবে, সঠিকভাবে তোমাকে কিন্তু আহ্বান করতে হবে। তো এই হচ্ছে গিয়ে পাইল 3 এর রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো আর সঙ্গে রেখো। এই আগামী বছরটা যেন অনেক অনেক ভালো কাটে তোমাদের। অসংখ্য ধন্যবাদ জানালাম। আর এই পাইলের জন্য যে ক্রিস্টাল তোমাদের দরকার সেটা আমি একবার বলে দিই। এক সেকেন্ড। এই পাইলের জন্য যে ক্রিস্টাল দরকার সেটা হচ্ছে লাভ প্রোটেকশন ক্রিস্টাল। লাভ প্রোটেকশনের যেটা আর কি তোমাদের রোড লাইট যেটা আর কি, এই তো রোডালাইট ক্রিস্টালের লাভ প্রোটেকশন, ভালোবাসার সম্পর্কটাকে প্রোটেক্টেড রাখা। আর আর্থিক উন্নতির জন্য যেগুলো আছে, আর্থিক প্রয়োজনের জন্য মানি ম্যাগনেট ব্রেসলেট। মানি ম্যাগনেট ব্রেসলেটটাও তোমরা নিতে পারো। হুম, সিট্রিং পাইরাইটটাও নিতে পারো, বা মানি ম্যাগনেট যেটা আছে সেটা আমি এদিকে আছে। হুম, মাল্টিপারপাস ব্রেসলেট যেটা আর কি লাভ ম্যাগনেট, মানি ম্যাগনেট, এটাও নিতে পারো। আর না হলে মানি ম্যাগনেটটা কোথায় গেল, এডুকেশন, এক সেকেন্ড পজ করি। এই যে মানি ম্যাগনেট ব্রেসলেট, অ্যাট্রাক্ট মানি, গুড লাক, প্রোটেকশন ফ্রম ইভিল আই, বিজনেস সাকসেস। এই এই মানি ম্যাগনেট ব্রেসলেটটাও তোমরা নিতে পারো, এটাতেও তোমাদের আর্থিক উন্নতি হয়ে যাবে। তো এইগুলো বলে আমি আমার রিডিং শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। বাই বাই, হ্যাভ ফান। আর শুভ নববর্ষ জানাই সবাইকে। ভালো থেকো।